ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করে আজকে আপনাদের তৈরি করে দেখাবো স্পাইসি পটেটো স্টিক। ছোট অথবা বড় যে কেউই এই খাবারটা ভীষণ পছন্দ করবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি কিছু সিদ্ধ করা আলু নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে আলুটাকে স্ম্যাশ করে নিচ্ছি। 3-4টা কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মিহি কুচি করা ধনেপাতা, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোয়ের এই পরিমাপটা বলতে গেলে প্রায় 1 কাপের মতো। একটা জিপলক ব্যাগের মাঝে আলুর এই ডোটা নিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। একটা রুটি বানানো বেলুন দিয়ে এটাকে চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফ্রিজ থেকে আলুর মিক্সটা বের করে নিয়ে খুব সাবধানে জিপলক ব্যাগটা কেটে নিচ্ছি। এরপর ছুরির সাহায্যে লম্বালম্বিভাবে এটাকে স্টিকের মতো করে কেটে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল নিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। একটা একটা করে স্টিক তেলের মাঝে দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে আর কুক হওয়ার মতো তেমন কিছু নেই। 5-7 মিনিটের মতো হাই ফ্লেমে এই স্টিকগুলোকে ভেজে নিতে হবে। যখন এমন গোল্ডেন কালার চলে আসবে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে ঘরে তৈরি করে নিলাম এমন মুচমুচে স্পাইসি পটেটো স্টিক্স। বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নতুন ভিডিওগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।